আপনি যেখানে কিডনি পরীক্ষা আপনি করেছেন ওইখানে আপনি বলেছেন আপনার 1.4 আসে। এখন আপনার সিরাম ক্রিয়েটিনিনের যে মাত্রা এটা কোথাও 1.2, 1.3, 1.4। আপনি যেখানে করেছেন ওখানে যদি 1.2 কিংবা 1.3 থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কিডনির ক্রিয়েটিনের মাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের কাছ থেকে একটু প্রশ্ন করছিলাম। প্রশ্ন মানে আমার ব্যক্তিগত ব্যাপারে। আমি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা থেকে বলছি। জি। আমি এক হাই স্কুলের হেড টিচার। নাম খুব লম্বা, ওই শামসালা স্যার। স্যার অত বলবো না। স্যার আমি কথা হলো স্যার আমার যে কিডনিটা আমি 2018 সালে আমি একবার স্যার কিডনি করেছিলাম, তখন আমার কিডনিতে 1.45 এর মাঝখানে স্যার থাকে। তো গত বছর স্যার আমি একবার পরীক্ষা করেছি, তখন 1.4 ছিল। স্যার এটা স্যার আপনি স্যার বললেন যে 3 মাসের উপর থাকতেই হয়। তো স্যার আমি তো এই ব্যাপারে স্যার আপনার কাছে পরে আমার কোনো ডায়াবেটিস নাই, কোনো প্রেশার নাই বা কোনো হাইপার টেনশন আমি ভুগি না স্যার। কিন্তু আমি স্যার আতঙ্কে এইটাই থাকি যে স্যার যে কিডনি পয়েন্টটা যে থাকে 1.4 এবং 5 এর মাঝখানে থাকে স্যার। মানে এই ব্যাপারে স্যার আপনার একটা সুপরামর্শ স্যার আমি বা আপনি যদি কোনো সাজেস্ট করে তাহলে সেই সাজেস্টটা ফলো করতে পারছিলাম। জি, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন আমাদের? বুঝতে পেরেছি। জি। দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি চাইলে কিছু জিজ্ঞেস করতে পারেন আমাদের দর্শক। দর্শক, আপনি বলেছেন আপনার তো ডায়াবেটিস, হাই প্রেশার কোনো কিছু নাই, তাই না? জি স্যার। যে আপনার কি পেশাবে কোনো জ্বালাপোড়া, ইনফেকশন কিংবা অন্য কোনো সমস্যা আছে কি? অন্য কোনো সমস্যা না স্যার, প্রস্রাব জ্বালাপোড়াও নাই, কিন্তু মাঝে মাঝে স্যার প্রস্রাবটা স্যার স্প্রের মতো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যেখানে কিডনি পরীক্ষা আপনি করেছেন ওইখানে আপনি বলেছেন আপনার 1.4 আসে। এখন আপনার সিরাম ক্রিয়েটিনিনের যে মাত্রা এটা কোথাও 1.2, 1.3, 1.4। আপনি যেখানে করেছেন ওখানে যদি 1.2 কিংবা 1.3 থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কিডনির ক্রিয়েটিনের মাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। আপনি যেটা করবেন, আপনি একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। উনি আপনার রক্ত এবং ইউরিন, আল্ট্রাসোনোগ্রাম, উনি বেসিক কিছু পরীক্ষা করে উনি দেখবেন যে আপনার পেশাবের সাথে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, কিংবা খুব সূক্ষ্ম একটা প্রোটিন আছে যেটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিন। এই কিছু বেসিক পরীক্ষা করে উনি যদি মনে করেন যে আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে গেছে, আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়েছে কিনা সেটা আমি বলছি না, ঠিক আছে, তবে আপনার সেটা হতে পারে। আপনি খুব দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনি চিকিৎসা লাগলে সেটা অবিলম্বে আপনি চিকিৎসা নিতে পারেন। আশা করি কিডনি পয়েন্টটা কমবে। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মিনা। আমার বয়স হচ্ছে 64 বছর। আমি একজন শিক্ষক, এখনো যুক্ত আছি শিক্ষকতার সাথে, কিন্তু ফর্মাল থেকে আমি 37 ইয়ার্স শেষ করে আমি এখন অনিয়মিতভাবে শিক্ষক আছি আর কি। হ্যাঁ, আমার কোনো ডায়াবেটিসও নেই, আমার কোনো হাই প্রেশারও নেই। হ্যাঁ, মানে কখনো হয়তো কোনো কারণে হঠাৎ একটু স্ট্রেসের জন্য হলে তাও সামান্য কিছু হয়তো প্রেশার হতো, কিন্তু নর্মালি আমার কোনো প্রেশারের সমস্যা নেই। আর কোলেস্টেরলও আমার কন্ট্রোলেই আছে আর কি। কোলেস্টেরলের আমি রসুয়া 5 শুধু খাই। আর আদারওয়াইজ আমার পেশাবের কোনো যন্ত্রণা নেই বা কখনো পেইন নাই, কখনো আমার ইউরিন ইনফেকশনের স্টোরি নেই। ওকে, এখন যেটা হয়েছিল, আমি জাস্ট রুটিন চেকআপের জন্য আমি 7 মাস আগে একবার এই ক্রিয়েটিনাইন সিরামটা করেছিলাম। আমার এসেছিল 90.6। 90.6 এসেছিল। আর আমি গত 3 দিন আগে আবার করালাম, তখন একটু তরমুজ এটা ওটা খেয়েছিলাম। বেশ ইয়েতে কেউ বলছে তরমুজ খেলে নাকি কিডনি এফেক্টেড হয়, এরকম কিছু শুনে আমি আবার গত 3 দিন আগে করেছি। এইবার আমার এসেছে 97.30। এখন আমি এটা আসলে এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি না। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। জি জি জি, আমাদের দর্শক আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন আপনার 90 ছিল, এটা আমি সম্ভবত আপনি সেটা মাইক্রোমোলে করেছেন। হ্যাঁ, তখন আপনার যে ইয়েটা বললেন যে 90 ছিল, তো মনে হচ্ছে আপনার কিডনি ভালোই আছে, এটা নর্মাল রেঞ্জের ভিতরে আছে। ফিমেলের ক্ষেত্রে এটা সম্ভবত 90 কিংবা 95 এই ধরনের নর্মাল থাকে। এবং তরমুজ খেলে কিডনির সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আপনার যে 97 আছে,
আপনি একটু দেখবেন আপনি যেখানে করেছেন ওখানে নর্মাল রেঞ্জ কতটুকু আছে। এটা যদি নর্মাল রেঞ্জের ভিতরে থাকে তাহলে কিডনি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার কিডনি বোধহয় ভালোই আছে, এটা নিয়ে ফার্দার টেনশন করার মধ্যে কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটাও নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি, খোরশেদ আলম খান। জি জি, আমার এই প্রায় 2 বছর যাবত ধরে আমি কিডনি চিকিৎসা করছি। তো আমার সমস্যা হলো, আমার যে বর্তমানে যে অবস্থা, এই কিডনির যে পয়েন্ট আছে 1.64। জি জি, আর আপনার এই ইউরিক অ্যাসিডটা একটু বেশি, 6.99। আচ্ছা। আর এসসিআর একটা টেস্ট দিছিল, এসসিআর যেটা আছে আপনার এই 202.86। বর্তমানে এটা 100 বেশি ছিল। আচ্ছা। ওষুধ খাচ্ছি, আর কিছু টেস্ট আছে, অনেকগুলো টেস্ট করেছি। জি, হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে এখন আমার যে কিডনির যে লেভেলটা আছে 1.2, এটা কি এই এরকম রাখতে গেলে কিরকম চিকিৎসা করতে হবে, আর আমার ইউরিক অ্যাসিডটা বেশি, এর প্রতিকারটা কি? আর আমার প্রেসার হলো 120/80। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি যদি চান কিছু জিজ্ঞেস করুন। দর্শক, আপনার কি ডায়াবেটিস, হাই প্রেশার আছে? হাই প্রেশার আমার আপনি বর্তমানে 100, যে কিছুদিন আগে মাপছিল, বর্তমানে 120/80। আর আমার ডায়াবেটিস নাই। আপনার লাস্ট ক্রিয়েটিনিন 1.64। হ্যাঁ, লাস্ট আমি নেপেছিলাম আপনার 26/4/2025-এ। আচ্ছা এখন আচ্ছা, আপনি 24 সালের পরে সিরাম ক্রিয়েটিনিন আর করেননি? না, 26/4/2025। 2025। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি আপনার ক্রিয়েটিনিন যে 1.64 বললেন এবং আপনি আর যে এসিআর বললেন, তা আপনি অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। আপনার ক্রিয়েটিনিন বেশি এবং আপনার ইউরিনের সাথে আপনার নর্মাল এসিআর হচ্ছে 30, ওইখানে আপনার কিন্তু বেশ বেশি। তো আপনি অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। তবে এটা এখানে ভয়ের কিছু নাই। তা আপনি তো সম্ভবত ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসাও করছেন না। আপনি যদি রেগুলার চিকিৎসা করেন, চিকিৎসকের ফলো আপে থাকেন, তো আশা করা যায় আপনার কিডনি পয়েন্ট কমে আসবে। এখন আপনি যে স্ট্যাটাসে আছেন, আপনার পেশার সাথে প্রোটিন যাচ্ছে, মাইক্রোএলিমেন্ট যাচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে উন্নতি হবে। মাইক্রো লেভেলটা 100 আরো অনেক বেশি গেছিল, এটা এখন নিয়ন্ত্রণে একটু আসছে। এটা কি আরো কমানো যাবে কিনা? অবশ্যই অবশ্যই আপনি একজন কিডনি বিশেষজ্ঞের ফলো আপে থাকেন। এখন অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলো পেশেন্টরা নিয়মিত খেলে আস্তে আস্তে ওনাদের এই মাইক্রোএলিমেন্ট পরিমাণটা আস্তে আস্তে কমে আসে। ঠিক আছে, তা আপনি চিকিৎসা পরামর্শ নিন, ফলো আপে থাকেন। আশা করি আপনার যে বর্তমান যে স্ট্যাটাস, সেটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে।